আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের হিসাব নিকাশের সময় একদম কাছাকাছি এসে গেছে, অথচ মানুষ দুনিয়ার জীবনে গাফলতির মধ্যে নিমজ্জিত আছে। আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে কি হবে না? কখন দিতে হবে? যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। মুসলমান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই লোকটা মারা গেল তার কিয়ামত সংঘটিত হয়ে গেল। আয়াতের মাধ্যমে বুঝলাম আমরা মানুষ যারা আছে দুনিয়ার জীবন অন্য অন্য প্রাণীকুলের মতো নয়। আমাদের জীবন আল্লাহর সামনে একদিন হিসাব দিতে হবে কি হবে না? এবার আসুন আমরা হাদিসের মাধ্যমে জানি কি হিসাব দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতের দল হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্যের তাপে মাথার মগজগুলা গলে গলে পর্যন্ত পড়ে যাবে। চতুর্দিকে জাহান্নাম তর্জন গর্জন করা শুরু করে দিয়ে দেবে। কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য যখন শুরু করে দিয়ে দেবেন, আল্লাহ নবী বলেন প্রতিটা আদম সন্তানকে আল্লাহর আদালতে দাঁড়াইয়া 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা বান্দি আল্লাহর আদালত থেকে কদম নাড়াতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা প্রশ্নের সঠিক জবাব চাইবেন। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলুন, গোলাম দুনিয়ার জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াত কেমনে নষ্ট করলা? আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিয়ে যাও। ও মুসলমান, আমরা কিন্তু বেকুফ না, নির্বোধ না, সবাই কিন্তু মোটামুটি জ্ঞানী। দুনিয়ার লাভ লস কিন্তু সবাই বোঝে। 500 টাকা থেকে নিয়ে 5 কোটি টাকা পর্যন্ত যারা দোকানদার, মুদির দোকানদার অথবা হরেক রকম দোকানদার, প্রতিদিন দেখা যায় দোকানের হিসাব মিলায়, ব্যালেন্স শিট তৈরি করে, কত টাকা লাভ হইল, কত টাকা লস হয়ে গেল, আছে না? বছর শেষে তো অবশ্যই হালখাতা করিয়া নতুন করে হিসাব মিলায়। লস হয়ে গেলে আবার সতর্কতাকে সামনে যেন লস না হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে কৃষক আপনার ক্ষেতের পাশে আরেকটা ক্ষেতে যদি দাম বেশি হয়ে যায়, কৃষককে জিজ্ঞাসা করে, ভাই গো আপনি কেমনে ফসলটা ফলাইলেন, কয় কেজি সার দিয়েছেন, আর কেমনে কেমনে ফসল বেশি ফলাইলেন আমাকে বলেন, আমিও আমার ক্ষেতের মধ্যে বেশি ফলন ফলাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে যদি আপনার দুনিয়ার জীবনে ক্ষেতের লাভ লস বুঝেন, দোকানের লাভ লস বুঝেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জীবনে হায়াত নামে পুঁজি দিয়ে প্রেরণ করেছেন, হায়াতটার লাভ হইল নাকি লস হয়ে গেল? হায়াতকে লাভবান হইলেন নাকি ক্ষতিগ্রস্ত হইতেছেন? হিসাব নেওয়া দরকার ছিল কি ছিল না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর উম্মতের দল, তোমরা নিজেদের জীবনের হিসাব লাগাও।
আবলান তুহাসাবু, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে আল্লাহ তো হিসাব নিবে, এর আগে নিজের জীবনে হিসাব লাগাও। ঘুমের ঘরে যখন ঘুমাইতে যায় চিন্তা করার দরকার, আমি যে ঘুম থেকে জাগ্রত হইলাম আবার ঘুমের ঘরে চলে আসলাম, দিনের বেলা কয়টা গুনাহ হয়ে গেল, কয়টা নাফরমানি হয়ে গেল। আল্লাহ যখন ফারায়েজ ছিল আল্লাহর ফরজগুলো কয়টা আদায় করতে পারলাম, কয়টা ছুটে গেল, প্লাস মাইনাস করার দরকার ছিল। গুনার জন্য তওবা করা, নেকের জন্য আল্লাহর কাছে আরজি করা, কথা বলেন ঠিক কিনা? গুনার জন্য তওবা, সবের কাজগুলো যেগুলো সম্পাদন করলাম এগুলোর জন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার ছিল। প্রতিদিন যদি ব্যালেন্স শিট মিলায় দেখা যাবে আগামীকাল গুনার কাজ কমে যাবে, নেকির কাজ বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ইমানদার বাবারা আমার, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বর গোটা জিন্দেগি হিসাব নিতে হবে। দুনিয়ার জীবনে আমরা যে যত কাজ করি আমাদের যদি এই চিন্তা থাকে আমাকে তো একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। ও মুসলমান, বেশি ওয়াজ দরকার নাই, এই কথাটা মনে রাখবেন, আমাকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ভালো মন্দের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, গোলাম ফাম্মা মান খাফা, দুনিয়ার জীবনে যেই বান্দা ভয় করবে আমাকে তো একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই ভয়ে বান্দা গুনার কাজটা করে না, গুনার কাজ পরিহার করে, মিথ্যা কথা পরিহার করে, গালিগালাজ পরিহার করে, গীবত শিকায়াত পরিহার করে, অন্যের জমি দখল করা ছেড়ে দেয়, হারাম কাজটা করে না, ঘুষ সে গ্রহণ করে না। কেন? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে ফেলবে, এই ভয়ে বান্দা যারা গুনাহ ছেড়ে দেয় আল্লাহর আদালতে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আজকে দুনিয়ার জীবনে যত ধরনের গুনাহ হয়, ব্যক্তিগত যে গুনাহ বলেন, পারিবারিক গুনাহ বলেন, সামাজিক গুনাহ বলেন, যত ধরনের অন্যায় অপরাধ তালাশ করে গিয়া দেখেন একটি মাত্র কারণ, যেই লোকটা গুনাহ সম্পাদন করলো এই লোকটার ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই চিন্তা আর ভয় তার ভিতরে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভয় থাকলে বান্দা গুনাহ করতে পারে না। আপনি যেই হন, আপনি পাবলিক হন, সাধারণ মানুষ হন, আপনি রাষ্ট্রপ্রধান হন, কারো দ্বারা গুনাহ সম্ভব হয়। মুসলমান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চিন্তা করতেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন সাজদার মধ্যে মাথাটা লাগাইয়া, কপালটা লাগাইয়া, নাক দ্বারা মাটির মধ্যে, ইয়া উমর ইন্নাম ইয়াগফির লাকা রাব্বুক ওয়াইলুন লাকা ইয়া উমর, হে উমর তোমার জন্য ধ্বংস, ইন্নাম ইয়াগফির লাকা রাব্বুক, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? হযরত উমর নিজেকে নিজে ধিক্কার দেয়, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা কেমনে কাটাইছেন আপনারা তো সবাই জানেন। কেমনে জীবনটা কাটাইছেন? রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও কোনোদিন তিনি আরাম আয়েশে থাকেন না, হাসরের মাঠে হিসাবের ভয়ে। ধরে কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাতের বেলায় ঘুরে ঘুরে মদিনার অলিতে গলিতে গরিব মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মুসলমান, এটা দৈনন্দিন রাতের বেলা ওনার অভ্যাস ছিল 14 বেশি ঘুরে বেড়াইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাতের বেলায় বেরিয়ে গেলেন, মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইতেছেন। গভীর রজনীতে দূর একটা ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলতেছে দেখা যায়।
হযরত উমর আর দেরি করে না, ওই ঘরের পাশে গিয়ে হাজির হয়ে গেলেন। কাছে যাওয়ার পর দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। একটা বাচ্চা কান্না করে বলে, মাগো আপনি বলেছেন খাবার দিবেন, খানা দিবেন আমাদেরকে, মাগো কেন খাবার দেন না? ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আরেকটা বাচ্চা ডাক দিল, মাগো আপনি না বলেছেন খাবার দিবেন, মাগো ক্ষুধার যন্ত্রণা পেটের চামড়া পেটের সাথে লেগে গেছে গো মা। ও মা তাড়াতাড়ি খাবার দেন না হয় বুঝি আমরা বাজব। উমর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। লম্বা টাইম পরে চিন্তা করে দেখেন বাচ্চাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। হযরত উমর দরজার সামনে সালাম বিনিময় করলেন, সালাম দিয়ে দিলেন। গভীর রজনী বিধবা মহিলা ঘরের ভিতর থেকে সালাম দিয়ে বলে, কে গো এত রাতে আমার দরজার সামনে হাজির হয়ে গেলেন? হযরত উমর ডাক দে, মা ভয় পাবেন না, আমি হইলাম একজন মুসাফির, দরজা খোলা। মহিলা দরজা খোলার পর ডাক দিয়ে বলে, কে গো? হযরত উমর ডাক দে, মা কিছু মনে করবেন না, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মাগো আপনার বাচ্চাগুলো দেখা যায় মাটির মধ্যে শুয়ে পইরা রয়েছে, ঘুমায় গেছে। ওমা আপনি হাড়ের মধ্যে কি যেন জাল দিতেছেন, রান্না করতেছেন। এবার বিধবা মহিলা গত 3 দিন হয়ে গেলে কোনো খাবার নাই, আহার করে নাই। আমার স্বামী ছিল মারা গেছে, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। গত 2টা বছর হয়ে গেল স্বামী নাই, বাচ্চাগুলা না খাইয়া 3 দিন ধরে অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। বাচ্চাগুলা সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ের মধ্যে পানি নিয়া এমনি করে পানি নিয়ে টাইম পাস করতেছি, যেন বাচ্চারা সান্ত্বনা পায় যে আমার মা আমাদের জন্য রান্না করেছে। ওরে মুসাফির শোনো, আমাদের দেশের খলিফা ওমর আমাদের কোনো খোঁজ খবর নেই না, আমাদের কোনো খোঁজ খবর নেই না। ওরে মুসাফির শোনো, তোমার সাক্ষী রাইক আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতে মামলা দায়ের করব। উমর কেন আমাদের খোঁজ খবর নেই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি উমরকে জানাইছেন নাকি সংবাদটা জানাইছেন? না জানাই নাই, তাহলে কেমনে মামলা দিবেন? জানাইতে হবে কেন? ইসলামের রাষ্ট্রের খলিফা, আমাদের কেন জানাতে হবে? সেই তো বিধবাদের তালিকা করবে, এতিমের তালিকা কইরা তাদের খোঁজ খবর নিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, মাগো একটু অপেক্ষা করেন, আমি একটু আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। হযরত ওমর দেরি করে নাই, লম্বা পথ পাড়ি দিয়া হাঁটি হাঁটি পা পা করে ওনার খাদ্য মন্ত্রণালয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, আসলাম, তাড়াতাড়ি খাদ্য গুড়াউন দেইগা, আটার একটা বস্তা, খেজুরের একটা বস্তা, দুইটা বস্তা তুমি আমার কাঁধের মধ্যে উঠাইয়া দেয়া দাও, তাড়াতাড়ি করে উঠাইয়া দেয়া দাও। আসলাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, দৌড়াইয়া 2টা বস্তা রেডি করালেন। এবার আসলাম বলে, হুজুর আপনার নিতে হবে না, আমাকে বলেন কোথায় নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাব। ওমর ডাক, না আমার কাঁধে উঠে দাও, আমি নিয়ে যাব। এবার আসলাম বলে, না আমি থাকতে আপনার পক্ষে নেওয়া সম্ভব হবে না, আমি কমপক্ষে মানতে পারি না। হযরত ওমর ডাক দিলেন, আসলাম হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে বিধবা মহিলা মামলা দায়ের করবেন। এতিম বাচ্চাগুলো আল্লাহর আদালত যখন কায়েম হয়ে যাবে, এতিম বাচ্চাগুলো তোমার বিরুদ্ধে মামলা দিবে না,
হাসরের কঠিন ময়দানে মহিলা আমার বিরুদ্ধে মামলা দিবে, বলে আসলাম আমার কাছে দুইটা বস্তা উঠায়া দাও, আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতের জন্য বলতে পারি আল্লাহ আমি জানি না, যখন জেনেছি আর দেরি করে নাই, আমি ওমর নিজের কাঁধে বস্তা লইয়া বিধবার বাড়িতে পৌঁছাইয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হযরত ওমর কেমন করে চিন্তা করি আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করতে হবে, আর হাসরের মাঠে হিসাবের ভয় যাদের ভিতরে আছে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও অন্যায় অবিচার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানের হিসাবের ভয় এমন একটা বিষয় যাদের মধ্যে থাকবে, তারা কোনোদিন অন্যায় বিচার করতে পারবে না, অটোমেটিক তারা ভালো হয়ে যাবে। আজকে দেখবেন দুনিয়ার জীবনে যারা দুর্নীতি করে, পরের জমি দখল করে, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ক্ষমতার জোরে, লাঠির জোরে অন্যায় ভাবে গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল, বিধবার মাল দখল করে আমাদের সমাজে আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিন আখিহি তাওয়াক্কাহু আল্লাহু আলা সাবি আরদিন। কেউ যদি অন্যায় ভাবে আরেকজনের 1 কাঠা 2 কাঠা 10% 1% কথা রাসূল বলেন নাই, অন্যায় ভাবে জবরদখল যারা করবে, ওয়ারদহাত শিবরান, ওয়ারদহাত যারা দখল করবে, তাওয়াক্কাহু আল্লাহু আলা সাবি আরদিন, 7 জমিনের নিচে আল্লাহ তাকে দাবাইয়া দিয়ে দিবে। অন্য রওয়ায়াতে আছে পুরাটা জমিকে মালা বানাইয়া গলার মধ্যে পরিধান করে। জোরে বলেন না নাউযুবিল্লাহি। মুহতারাম, এইজন্য আল্লাহর ভয় থাকলে সে যে সেক্টরে থাকুক অন্যায় অবিচার করতে পারবে। আজকে কোটি কোটি টাকার সম্পদ, দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে, এদের ভিতরে আল্লাহর ভয় থাকলে এগুলা করা কখনোই সম্ভব হইতো না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার 2টা আটার বস্তা কাঁধে করে নিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে মহিলার বাড়িতে হাজির হয়ে গেল। মহিলার বাড়িতে যাওয়ার পর ডাক দিল, মাগো আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার বাইদেরকে আটার মাধ্যমে রুটি বানাইয়া খুরমা দিয়া তাদেরকে খাবার রেডি করে দেয়া দেন। তাড়াতাড়ি রুটি বানাইয়া বাচ্চাদের জন্য যখন খুরমা রেডি করে দেয়া দিলেন, মুসলমান বাচ্চারা মহা খুশি হয়ে গেছে। 3 দিন ধরে খাবার নাই, খাবার পাওয়ার পরে খুশি আছে না নাই? খুশি। হযরত উমর ডাক মাগো, এবার আপনিও আহার করেন, আপনিও তো কষ্ট করতেছেন, আপনিও আহার করেন। মা লুকমাটা বানাইয়া মুখের মধ্যে নিবে, চোখের পানি ছেড়ে জড়গড় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর 2 হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক আমি একজন বিধবা হইয়া আপনার আদালতে দোয়া করি, আল্লাহ আমগো দেশের খলিফা উমরকে না বানাইয়া এই মুসাফিরকেই কেন খলিফা বানাইলা না? সুবহানাল্লাহ করে বলবেন না যে খলিফা, আমরা দেশের খলিফা হযরত উমরকে না বানাইয়া এই মুসাফিরকে কেন বানাইলা না? সুবহানাল্লাহ। জানি না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের পরিচয় গোপন করে চলে এসেছেন, ফজরের নামাজের ইমামতি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। পরের দিন থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিধবা ভাতা, এতিমের ভাতা জারি করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। তো মুহতারাম হাজরিন, এখানে আরেকটা বিষয় বোঝা যায়, আজকে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো,
আল্লাহওয়ালারা দেশ পরিচালনা করত, এর মাধ্যমে দেখা গেল মসজিদে ইমামতি করত, রাষ্ট্রের ইমামতি করত, দুর্নীতি চাঁদাবাজি ডান্ডারবাজি করত না। কথা বলেন ঠিক কি না? দেশের সম্পদ বিদেশে পাচার করত, কারণ তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। কথা বলেন ঠিক না বেটি? আছে না? না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়েছেন। এজন্য এক নাম্বার, গোটা জিন্দেগি আমরা কেমনে কাটাই আল্লাহর আদালতে কি দিতে হবে? হিসাব দিতে হবে। দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুই নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ, বলবেন গোলাম দুই নাম্বার প্রশ্ন, তোমাকে যৌবন কালটা দিয়েছিলাম, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যৌবন কালে হিসাব দিয়া যাও। যৌবন কালটা কেমনে কাটাইলা, কেমনে নষ্ট করালা, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিয়ে যাও। ও যুবক ভাইয়েরা আমার, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো। ওরে যুবক, যৌবন কালটা তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাকে কাছে টানে, সবাই তোমাকে কাছে পেতে চায়, সবাইকে তোমায় কাছে টানে। মনে করেছো কি আল্লাহ তোমাকে কাছে টানে না? বিষয়টা এমন না। ওরে যুবক, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশ নিচে জায়গা করে দিবে। হাসরের কঠিন ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন? 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে আল্লাহ নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করে করে কাটায়া দিয়ে দিবে, যৌবনকালে আল্লাহর জন্য পাগল থাকবে, নবীর জন্য পাগল থাকবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে, যৌবনকালে যারা ইবাদতে কাটাবে, হাসরের কঠিন প্রশ্ন হচ্ছে যৌবনকালে হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে? যৌবনকালে হিসাবের জন্য যুবক ভাইয়েরা আমরা সবাই খেয়াল রাখবো, যৌবনকালটা কোনোভাবেই যেন গুনার দিকে না খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন রাজুলুন দাআতহু যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই যুবককে কোনো নারী যদি অফার দেয়, বংশ ভালো, দেখতেও সুন্দর, কিন্তু সেই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না, আমি আল্লাহকে ভয় করি, রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে এই যুবককেও আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করা হবে মিন আইনা ইকতাসাবাহু, মাল কোথায় থেকে কামাই করেছিল, হালাল পথে নাকি হারাম? হালাল পথে নাকি হারাম? আল্লাহর আদালতে দাঁড়ায় কি দিতে হবে? হিসাব দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন অফিমা আনফাকা, মাল কামাই করার পরে রাস্তা ছিল 2টা, একটা হলো গুনাহের কাজে, আরেকটা ছিল সওয়াবের কাজে। কোন কাজে আপনার টাকা ব্যয় করেছেন আল্লাহর আদালতে কি দিতে হবে? হিসাব দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু বান্দা তুমি দুনিয়ার জীবনে জেনেছিলে, জানা অনুযায়ী কতটুকু আমল করেছো, আল্লাহর আদালতে দাঁড়ায় কি দিতে হবে? হিসাব দিতে হবে। তাহলে কয়টা প্রশ্ন হলো? 5টা প্রশ্ন। 1 নাম্বার গোটা জিন্দেগি হিসাব দিতে হবে, 2 নাম্বার যৌবনকালে হিসাব, 3 নাম্বার মাল কোন পদে কামাই করালাম, কোন পদে ব্যয় করালাম, হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, জানা অনুযায়ী কি পরিমাণ আমল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।